के चांदनी रातों में तेरी याद है, बातों में दिल की धड़कन कह रही तू है मेरे साथ में। तेरे बिना अधूरी ये जिंदगी, तेरे संग पूरी ये बंदगी, सपनों में बस तेरा नाम है, तेरे बिना सब वीरान है। तेरा मेरा। হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা, আর আমি যাচ্ছি আমার ছেলেকে ক্রিকেট থেকে আনতে। ও ক্রিকেটে যায়, প্রতিদিন যেতে পারে না যেহেতু স্কুল থাকে সকালবেলা করে। আজকের হচ্ছে শনিবার, আর শনিবার স্কুল বন্ধ থাকে বলে এই জন্য আজকে স্কুল বন্ধ থাকার জন্যই আজকে ক্রিকেটে গেছে সকালবেলা। তো এখন ওকে যাবো আনতে, ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। তো ওকে নিয়ে আসি, এখনও সকালে কিচ্ছু খায়নি, শুধু দাঁত মেজে একটা বিস্কুট খেয়ে চলে গেছে। তো ওকে এনে তারপর ওকে খেতে টেতে দেবো, আমিও খাবো। আর হাজব্যান্ড অফিস চলে গেছে, আর এখন আমার আস্তে আস্তে কাজ শুরু হবে। তো চলো ফার্স্টে বাবানকে গিয়ে ক্রিকেট থেকে নিয়ে আসি। আর বাবান চলে এসলো ক্রিকেট থেকে। এখন ওকে এমনি সময় তো গরমের সময় চান করে দিই, কিন্তু এখন যেহেতু ঠান্ডা ওই জন্য চান করাবো না, হাত মুখ ধুয়ে ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। তো আসার সঙ্গে সঙ্গে পিসির সঙ্গে বদমাশি শুরু করলো। তো ওকে ক্লাব থেকে নিয়ে চলে এসেছি, আর এবার আমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো আর একটু রেস্ট করবো। আমি না এখন ওকে নিয়ে আর সাইকেল চালিয়ে আসতে পারি না, বড়ো হয়ে গেছে। কতদিন ওকে বললাম সাইকেল চালানো শেখ, কোনোভাবেই শেখাতে পারলাম না। চলো খাবারটা নিয়ে নিই। এ দেখো, দেখবে এই যে ক্লাব থেকে এসে এক জায়গায় জামা ছুঁড়ে ফেলে দিল, এক জায়গায় প্যান্ট ছুঁড়ে ফেলে দিল, মোজা অন্য জায়গায় ছুঁড়ে ফেলে দিল। এবার মা আছে তো গুছানোর জন্য। কি অবস্থা, এগুলোকে সব পরে কাজ বটে বেলাতে, এত সকালবেলা জল ঘাটতে পারছি না, আর তাছাড়া টাইম করে জলও চলে গেছে। তো খাবারটা নিই, বাবানকে খেতে দিয়ে দিয়েছি। সকালে কিছু খায়নি, তো খিদে পেয়ে গেছিলো ওর, ওই জন্য ওকে আজকে আর চান করেনি। এখন ঠান্ডা পড়ে গেছে, গরমকাল হলে কি করি ক্লাব থেকে আনিয়ে চান করিয়ে দিই, কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়েছে এই জন্য এখন আমি চান করাইনি। আমি বললাম যে তুই যে হাত পা ভালো করে ধুয়ে তারপর তুই খেয়ে নে। আজকে ভালোই শীত করছে, এত ঠান্ডা লাগছে। আর চান করে এসছি, এখন বাজে কি বেলা 11টা, চানটা করে এসছি, কিন্তু এখন মনে হচ্ছে রোদে 5 মিনিট না দাঁড়িয়ে হবে না, এত ঠান্ডা লাগছে। রোদে 2 মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে যাবো রান্নার দিকে। ছাদে বেশ ভালোই রোদ আছে। আমার না এই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে নিচের ঘরগুলোতে একদম রোদ নেই, একদম চারিদিকে আটকানো। তো দেখছো এর শহর এলাকা তো চারিদিকটা আটকানো, মানে একদম উঠোন নেই রোদ, এই জন্য রোদও নেই। রোদ যদি পেতে হয় এখন ছাদে আসতে হবে রোদের জন্য। শীতকালে অসুবিধা নেই, শীতকালে ভালো, কিন্তু গরমকালে খুব কষ্ট হয়। গরমকালে বিভৎস গরম নৈহাটিতে। চলো জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি, ওইগুলোকে মেলে দিই। सपनों में तू, ख्वाबों में तू, धड़कन की हर ताल में तू, मेरे जहां की रोशनी है तू। तेरे बिना सब वीराना सा हूँ, तेरे बिना मैं अधूरा सा हूँ, तेरे बिना दिल भी सुना सा हूँ। तेरी बाहों में सारा जहां, तेरे बिना मैं तो खोया सा हूँ। এখন বাজে 3:15, আর এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম একটু ছাদে, জামা কাপড়গুলো তুলবো।
আই থিঙ্ক শুকিয়ে গেছে এখন। হ্যাঁ, অনেকটা সকালে দিয়েছিলাম তো, 11টার সময়, শুকানোরই কথা। আচ্ছা, রোদ ভালো দিয়েছে, রোদ এটা একটু ভিজে আছে। কয়েকটা শুকিয়েছে, কয়েকটা শুকোয়নি, এটা আবার ভিজে, শুকিয়ে গেছে। তো রেডি হয়ে গেছি, এখন বাজে 6:30, আর আমি যাচ্ছি এখন নৈহাটিতে, একটু মার্কেটে যাব, কিছু কেনাকাটা আছে। আর দেখো বাবানকেও নিচ্ছি। আর দুপুরবেলা আজকে মশারি টানিয়ে শুয়েছিলাম, আজকে আর অল আউট জ্বালিয়ে নি, আমি আজকে মশারি টানিয়ে শুয়ে বেশ আরামে শুয়েছিলাম। যাই হোক, রেডি হয়ে গেছি, চলো। ছেলের কিছু স্কুলের জিনিস কিনতে হবে, তো তার জন্য যেতে হচ্ছে। ঠান্ডার মধ্যে, ঠান্ডা আছে বাইরে, এর জন্য আমিও সোয়েটার পরে নিই। তো বেরিয়েছি রাস্তায়, এই যে বাইরে ভালোই ঠান্ডা আছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে বাইরে। আবার ঠান্ডা লাগছে? লাগছে না। পেয়ে গেলাম একটা টোটো। तेरी आंखों में खो गया ख्वाबों का एक जहां बना, तेरा साथ हो हर घड़ी, दिल को सुकून मिल जाए यहाँ। तुम हो रोशनी, तुम हो चांदनी, तुमसे शुरू, तुम पे खत्म जिंदगी। सांसों में बस तुम्हारा नाम, हर पल तुम्हारा इंतजार, प्यार के इस मौसम में तुम ही हो मेरा संसार। ओ मेरे सनम, मेरे हमदम, तुमसे ही तो दिल लगा। तेरी मुस्कान से महका है हर एक लम्हा, हर एक सपना, तेरे बिना अधूरा বড় হচ্ছে তো ওরা দেখে लगे দেখে তো বড় হচ্ছে। হ্যাঁ, সেটাই বলছে। तुम हो रोशनी, চুপচাপই আছে, तुम हो चांदनी, বেশি বড় মনে হচ্ছে না। तुम पे खत्म जिंदगी। सांसों में बस না, এই तुम्हारा नाम, हर पल तुम्हारा इंतजार, प्यार के इस मौसम में तुम ही हो मेरा संग। তো আমরা এখন আছি অরবিন্দ রোডে, নৈহাটিতে। আর অরবিন্দ রোড মানেই বুঝতে পারছো, এটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা প্লাস বড়মার রাস্তাটা। তো আমরা যাচ্ছি বড়মার মন্দিরে। আর আজকে নৈহাটিতে কেনাকাটা করতে এসে আমার বড় দাদি চলে এলো, তো এর জন্য আমরা তিনজনেই কেনাকাটা কমপ্লিট করে বললাম চলো তাহলে বড়মার মন্দির নমস্কার করে আসি মাকে। তো আমরা তিনজনেই হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বড়মার মন্দিরের দিকে, যে কিছুক্ষণ ওখানে থাকবো, মাকে নমস্কার করবো, যদি ফাঁকা থাকে ভিতরের দিকে ঢুকবো, আর যদি ভিড় থাকে তাহলে তো ভিতরে ঢোকা সম্ভব হবে না, তাহলে বাড়ি থেকে নমস্কার করে আসবো। তো এখানে এসে দেখি ও বাপরে কি ভিড়, কি ভিড়! আজকে যেহেতু শনিবার, বিভৎস ভিড়, এত ভিড় যে ভেতরে ঢোকা কখনোই সম্ভব না। শুধু যে একটু নমস্কার করার জন্য যাব সেটাও পারবো না। আগে আসতাম, আগে অনেকক্ষণ ধরে এসে মন্দিরে বসতাম, নমস্কার করতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু যবে থেকে মায়ের প্রতিমা এখানে স্থাপিত করা হয়েছে তারপরের থেকে ভেতরে একদম থাকতেও দেয় না আর বসতেও দেয় না। তো কাজে কিছু করার নেই, এই জন্য আমরা বাইরের থেকে কিছুক্ষণ নমস্কার করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার আমাদের বাড়ির দিকে। তো এই দেখো আমার বড় রয়েছে, তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, টোটো ধরবো, টোটো ধরে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। 6:30টায় গেছি আর এখন বাজে হচ্ছে 8:30, 2 ঘন্টা লেগে গেছে। আজকের অন্যদিন আমি বড়মার মন্দিরে ঢুকি, ভেতরে গিয়ে নমস্কার করে আসি, কিন্তু আজকের আর হলো না, কেননা প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানে শনিবার মঙ্গলবার এত পরিমাণে ভিড় থাকে, কিন্তু মানে সম্ভব হয় না যাওয়ার। তো যাই হোক, বাড়ি থেকে একটু নমস্কার করে এলাম,
আমার ভালো লাগে। আগে আগে যখন ঠাকুরটা ছিল না, যখন ফটকে পুজো করা হতো তখন এতটা ভিড় হতো না, তো আমি ওখানে গিয়ে বসতাম কিছুক্ষণ, একটু ঠাকুরকে নমস্কার করতাম, ৫ মিনিট বসতাম, বসতেও দিত, ওখানে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন আর বসাও যায় না, দাঁড়ানোও যায় না। যাকে কিছু করার নেই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।